ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকর আদায় করছি
রব্বে করিম অত্যন্ত ভালোবাসা দিয়ে, মায়া, মমতা, দয়া দিয়ে আমার আপনার প্রত্যেকটা প্রাণীর জীবনকে সুস্থ সবল সুন্দর করে এই পৃথিবীতে চলার জন্য তৌফিক দান করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মানুষ একদিন এসেছে, আছে, এক সময় এমন হবে সব পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, ঠিক কি না? প্রত্যেকটা মানবকে, প্রত্যেকটা প্রাণীকে এই জমিন থেকে বিদায় গ্রহণ করে জমিনের ভিতরে অবস্থান করতে হবে। পৃথিবীর একজন গায়ক মাইকেল জ্যাকসন, যিনি চিন্তা করলেন আমি পৃথিবীতে 150 বছর অবস্থান করব, নিয়ত করেছে। কত বছর? 50 বছর। এটার জন্য উনি ওনার প্রত্যেকটা ব্যাপারকে, ঘুমানোর ব্যাপার, খাওয়ার ব্যাপার, খাবারের ব্যাপার, পানীয়র ব্যাপার, শারীরিক ব্যাপার, সব কিছুকে মেনটেন করার জন্য অল টাইম অনেকগুলি স্পেশালিস্ট ডাক্তার নিজের জন্য প্রাইভেট রেখেছেন। টার্গেট কত বছর? 150। তবে তোমাকে মনে রাখতে হবে, পৃথিবীর জমিনে তুমি 150 বছর অবস্থানের নিয়ত করলে, ও মাইকেল জ্যাকসন, চিন্তা করে দেখো, চিন্তা ব্যাপার, এই পৃথিবী সৃষ্টি করেছে কে? মানব জাতির হায়াতের সীমা নির্ধারণ করেছে কে? একটা পিপিলিকা বলো তাম পৃথিবীর সবচেয়ে গহীন জায়গা সাগরের তলদেশে যদি তুমি খোঁজ নিয়ে দেখো, ও মানুষ, ওইখানের মধ্যে যদি তুমি খোঁজ লাগাও, ছোট থেকে ছোট, যত ছোট তোমার চোখে আসবে না, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তোমাকে দেখতে হবে, এমন প্রাণী রব্বুল আলামিন ওই সাগরের তলদেশে সৃষ্টি করেছে। আল্লাহ রব্বুল আলামিন ওইটার হায়াতের সীমা নির্ধারণ করে দিয়েছে, ঠিক কি না? এই জন্য মাইকেল জ্যাকসন, তোমাকে ভাবতে হবে, তুমি চিন্তা করেছো 150 বছর দুনিয়ার জমিনে অবস্থান করবে। তবে মনে রাখতে হবে, তোমাকে যিনি সৃষ্টি করে দিয়েছেন পৃথিবীতে, যখন তুমি তোমার মায়ের উদর থেকে আসলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতের সীমা নির্ধারণ করে দিয়েছে। ও মাইকেল জ্যাকসন, তুমি ইচ্ছা করলে সেটা হবে না, তোমার হায়াতের ব্যাপারে যিনি ইচ্ছা করলে হবে, তার নাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। রাব্বুল আলামিন 150 কেন, উনি যদি চান আরো বেশিও বাড়াতে পারেন, আবার যদি উনি চান আরো কম করে দিতে পারেন। মাইকেল জ্যাকসনের যেই টার্গেট ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে 72 বছর বয়সে গিয়ে সকল কিছুকে উপেক্ষা করে রব্বুল আলামিন ওনাকে কবরের জগতে নিয়ে গেলেন, ঠিক না? এই জন্য পৃথিবীর মানুষ, তোমাকে ভালো করে বুঝতে হবে,
চ্যালেঞ্জ গ্রহণ করতে যদি তুমি চাও রবের সাথে করো না, কারণ পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য যারা ইচ্ছা করে নাই তাদেরকেই যেতে হয়েছে। যারাই চেয়েছে আজীবন পৃথিবীতে অবস্থান করব, কেউ পারে নাই। ও মুসলমান, তোমাকেও যেতে হবে, ওই কবরের বাসিন্দা তোমাকেও হতে হবে, আমাকেও হতে হবে। প্রত্যেকটা প্রাণীকে কবরের বাসিন্দা হতে হবে। সেখান থেকে বাঁচার কোনো উপায় নাই, সেখান থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের বাসিন্দা হওয়ার জন্য একটি সিস্টেম চালু করেছেন। আল্লাহ পাক যাকে কবরের বাসিন্দা বানাতে চান, যাকে কবরের জগতে পাড়ি দিয়ে যাকে আখিরাতে রব্বুল আলামিন পৌঁছাতে চান, তার জীবনের শেষ লগ্নে রব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠিয়ে দেন। ঠিক কি না? মালাকুল মউতকে পাঠিয়ে দেন। মালাকুল মউত ওই ব্যক্তির কাছে এসে তাকে, যদি সে ইমানদার হয় সালাম দিয়ে দেয়, আর যদি সে নাফরমান হয় তাকেও জান কবজের ব্যবস্থা করে। সূরাতুল আরাফটা খুলেন, সূরাতুল আরাফটা খুলে দেখেন, পাতা পাতা উল্টিয়ে দেখেন, রব্বুল আলামিন চোখটা বুলিয়ে দেখেন, একটু নজর লাগান। 40 নং আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, খুব ভালো করে বুঝে নাও, কোরআনকে আমি তোমার জীবন ব্যবস্থা করে দিয়েছি। এই কোরআনের মধ্যে আমি রব্বুল আলামিন সব কিছু রেখে দিলাম। চোখটা একটু খোলো, মনের দুয়ারটা একটু খোলো, বিবেকের দ্বার দিয়ে উকি মেরে তাকাও। আমি রব্বুল আলামিন সব কিছু তোমার জীবনের যা কিছু হবে সব কোরআনের মধ্যে রেকর্ড করে দিলাম। ও পৃথিবীর মানুষ, আল্লাহ বলেন, আমার সাথে, আমার কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে, আমার কোরআনের হুকুমকে যারা অমান্য করেছে, মানে নাই, তাদের যখন মৃত্যুর সময় চলে আসে আমি মালাকুল মউতকে পাঠিয়ে দেই। ও মালাকুল মউত, যাও যাও, অমুকের জান তুমি আমার কাছে নিয়ে আসো, রূহটাকে আমার কাছে নিয়ে আসো। মালাকুল মউত চলে আসে। ইমানদার মুসলমান, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি যদি ইমানদার হয়ে যাও, মালাকুল মউত তোমার কাছে আসবে, তোমার রূহটাও কবজ করবে। তুমি যদি নাফরমান হয়ে যাও, তোমার রূহটাও মালাকুল মউত কবজ করবে। করার পরে যখন তোমার রূহটাকে নিয়ে রব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য রওনা করবেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন, যদি তুমি নাফরমান হয়ে যাও, আসমান পর্যন্ত যখন তোমার রূহটা নিয়ে যাওয়া হবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, দেখো দেখো কার রূহটা নিয়ে আসলো, নাফরমান নাকি ঈমানদার? ফেরেশতারা বলবে, কার রূহ নিয়ে এসেছো? মালাকুল মউত বলবে, নাফরমানের। আল্লাহ পাক বলবে, যাও যাও, ওর জন্য আমি আমার আসমানের দরজা খুলব না। নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য তোমাকে মনে রাখতে হবে, পৃথিবীর মানুষ, খুব ভালো করে বুঝতে হবে, এই পৃথিবীটা তোমার জন্য রব্বুল আলামিন অল্প সময়ের একটি সফরখানা, মুসাফিরখানা করে দিয়েছেন। যদি এখানে তুমি আজীবন থাকার স্বপ্ন দেখো, আল্লাহ পাক বলেন তোমার স্বপ্নটা বৃথা হয়ে যাবে, কারণ আমি রব্বুল আলামিন এই পৃথিবীটাকে আজীবন থাকার জন্য সৃষ্টি করি নাই। ঠিক কি না? এই জন্য তিরমিজি শরীফ খুলে দেখেন, আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা
আল্লাহ নবীর জবান থেকে 1445 বছর আগে রেকর্ড করেছে। عن نبي سعيد رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم আবি সাঈদ বলেন, আল্লাহর নবী বর্ণনা করেছেন উম্মতের জন্য, ও উম্মত খুব ভালো করে শোনো, তুমি আব্দুল্লাহ, তুমি আব্দুর রহমান, তুমি আব্দুস সালাম, তোমার মৃত্যু রব্বুল আলামিন নির্ধারণ করেছে কোন এক জমিনে, তোমার মাদফুনের ব্যবস্থা রব্বুল আলামিন করেছেন কোন এক জমিনে। আল্লাহ পাকের নবী বলেন, প্রতিনিয়ত সব সময় তোমাকে যেই জমিনের মধ্যে দাফন করা হবে, যেই মাটিতে তোমাকে কবর দেওয়া হবে, হতে পারে তুমি সমুদ্রের নিচে মাছের পেটে তোমার দাফন হবে, হতে পারো তুমি আগুনে পুড়ে দেখো আমেরিকায় ছাই হয়ে যাচ্ছে মানুষ, হতে পারো তুমি বিমান ধ্বংস হয়ে ছাই হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর মানুষ, প্রতিটা মুহূর্তে তোমাকে তোমার কবরের জায়গার মাটি তোমাকে ডাকে, তোমাকে যেইখানে কবর দেওয়া হবে ওই জায়গার মাটি তোমাকে ডাকছে, আব্দুল্লাহ বলে আব্দুস সালাম বলে ডাকছে, আনা বাইতুল গুরবাহ। কবর বলছে, আব্দুল্লাহ রে, আমি তো মুসাফির খানা, আমার এখানে অবস্থানের জায়গা নাই, আমি কাউকে চিনি না। একজন মুসাফির আমার কাছে আসে, অবস্থান করবে, তার সাথে ভালো ব্যবহার করব না কি করব এটা তো আমি বলতে পারি না। আনা বাইতুল গুরবাহ। কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা। ও আব্দুল্লাহ, আমি কিন্তু একা একির ঘর, আমার এখানে তুমি কোনো সঙ্গী পাবে না, আমার এই ঘরে তুমি কোনো সঙ্গী পাবে না, কোনো সাথী খুঁজলেও পাবে না। কবর ডাক দিয়ে বলেন, আনা বাইতুত তুরাব। আমি মাটির ঘর, আমি মাটির ঘর, আমার ডানে তাকাও মাটি, বামে তাকাও মাটি, পিছনে মাটি, সামনে মাটি, যেদিকে তাকাও মাটি। শীতের মৌসুমে আব্দুল্লাহ, তুমি যদি আমার কাছে আসো, যদি তোমার বিছানার প্রয়োজন হয় আমি দিতে পারবো না, তোমার শীত থেকে বাঁচার জন্য যদি কম্বলের প্রয়োজন হয় আমি দিতে পারবো না, কারণ আমি মাটির ঘর, মাটি ছাড়া আমার কাছে আর কিছু নাই। কবর ডাক দিয়ে বলা, আব্দুস সালাম, আনা বাইতুদ দুধ। আমার মধ্যে যদি ভালো কাজ করে না আসো, তাহলে দেখবে আমার মধ্যে আমি হচ্ছি পোকামাকড়ের ঘর, আমি হলাম সাপের ঘর, আমি হলাম বিচ্ছুর ঘর। যত প্রকারের আযাব আছে সব প্রকারের আযাব দিয়ে আমি কবরকে রব্বুল আলামিন পূর্ণ করে দিয়েছে। এভাবে করে প্রত্যেকটা মানুষকে কবর প্রতিনিয়ত ডাকছে, আসো দুনিয়াতে যতদিন সময় কাটাবে এটা বুঝে শুনে তারপর আমার কাছে আসতে হবে। আল্লাহ নবীর সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী ডাক দিলেন, ও বারা, আসো আসো হাদিস বর্ণনা করো। মুস্তাদরেকে হাকাম, আল্লাহর নবীর সুন্নাতের কিতাব, মুস্তাদরেকে হাকাম, আল্লাহর নবীর সুন্নাতের হাদিসের কিতাব, 107 নং হাদিসের মধ্যে রব্বুল আলামিনের সাহাবী বারা ইবনে আযিব বর্ণনা করেন, ও পৃথিবীর মানুষ, এত সুন্দর করে সাহাবীরা তোমার জীবন ব্যবস্থা হাদিসের মধ্যে রেকর্ড করেছে, শুনে দেখো, চোখটা খুলে দেখো, বিবেকের দ্বারটা খুলে দেখো, রব্বুল আলামিনের নবী আল্লাহর হাবিব কেমন জীবন ব্যবস্থা তোমার জন্য দিয়ে গেলেন। বারা ইবনে আযিব বলেন, আল্লাহ নবী বলেছেন, একজন মানুষ নাফরমান হয়ে যখন কবরে অবস্থান করবে, নাফরমান হয়ে কবরে অবস্থান করার পরে মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে, প্রশ্নের জবাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন মুহূর্তে ফায়ুনাদি নাদিম মিনাস সামা,
আসমান থেকে একজন ফেরেশতাকে রব্বুল আলামিন অর্ডার করবেন, ও ফেরেশতা ঘোষণা করে দাও, ও ফেরেশতা মুনকার নাকিরকে জানিয়ে দাও, কবরের ফেরেশতাদেরকে জানিয়ে দাও, আন কাদ কাযাবা, ওই ব্যক্তি মিথ্যা বলছে, দুনিয়ার জীবনটা মিথ্যা দিয়ে চালিয়েছে, দুনিয়ার জীবনের সত্যের কোনো কিছুই তার জীবনে নেই। ফেরেশতারা বলবেন তাহলে এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, কবরের ফেরেশতা মুনকার নাকির, ফাফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছায়া দাও তার কবরের মধ্যে, ফালবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ফারুহু মানজিলাহু মিনান নার, জাহান্নামের আগুন দিয়ে তার কবরটাকে একটা মানজিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এভাবে করে জাহান্নামের সব সরঞ্জামাদি দিয়ে কবরটাকে সাজাবে। এমন সময় রব্বুল আলামিন কবরকে অর্ডার করবেন, ও কবর, ইযায়াকু লাহু কবরুহু হাত্তা তাখতালিফা আযলাউ, আল্লাহ পাক বলবেন, ও কবরের মাটি, ও কবরের মাটি, বারবার তুমি দুনিয়ার জীবনে ওকে সতর্ক করেছো কিন্তু কথা শুনে নেই, তাহলে আজকে তোমার শাস্তি দেওয়ার সময় এসেছে। ও কবরের মাটি, সংকীর্ণ হয়ে যাও, দুদিক দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে, পিছন দিয়ে, উপর দিয়ে, সামনে দিয়ে, পিছন দিয়ে চাপ দাও। আল্লাহ বলেন, ও বারা, রেকর্ড করো, রেকর্ড করো, উম্মতকে জানিয়ে দিবে, শুনিয়ে দিবে। রব্বুল আলামিন বললেন, হাত্তা তাখতালিফা আযলাউ, এদিকের হাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে, ডান দিকের হাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে বাম দিকের হাড়ের সাথে মিশে যাবে, বাম দিকের হাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে ডান দিকের হাড়ের সাথে মিশে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জাহান্নামকে, ও জাহান্নাম, ইয়াতিহি রিহুহা ওয়া হাররুহা, তোমার ভিতর থেকে গরম হাওয়া, গরম বাতাস দিয়ে তার কবরটাকে আযাব দিয়ে পরিপূর্ণ করে দাও। জাহান্নাম তার মধ্য থেকে গরম হাওয়া পাঠাবে, গরম হাওয়া পাঠাবে, গরম বাতাস পাঠাবে, কবরটা আগুনের মাধ্যমে ঝলঝল করবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় একটা মানুষের আকৃতিতে, ফায়ামসুলু লাহু রাজুলুন, একজন মানুষের আকৃতিতে ওই ব্যক্তির চতুর্দিক দিয়ে ঘুরতে থাকবে কবরের জীবনে। কেমন হবে তার চেহারা? হাবিসুল ওয়াজহি, কুৎসিত চেহারা দিয়ে রব্বুল আলামিন তাকে বানাবেন। ওয়া খাবিসুস সিয়াবি, কাপড় থেকে দুর্গন্ধ আসতে থাকবে। অমুনতিনুর রিহ, দুর্গন্ধ ছাড়া কিছুই নাই। ওই নাফরমান কবর থেকে বলবে, ও বেটা, তুমি কে আমার পাশে বারবার ঘুরঘুর করছো? চেহারাটা তো দেখতে খুবই অসুন্দর, কুৎসিত মনে হয়, কাপড়ের মধ্যে ময়লা লাগানো, তোমার শরীর থেকে সুবাস তো আসেই না, শুধু গন্ধ আসে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জবানকে খুলে দেবেন। ওই ব্যক্তি তখন বলবেন, আনা, আমি হচ্ছি আমালুকাল খাবিস। আল্লাহু আকবার। ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, ও কবরের মাটির উপর সরেওয়ালা ব্যক্তি, শুনে রাখো, বারবার তোমাকে পৃথিবীর জীবনে হুঁশিয়ার করা হয়েছিল কবরের ব্যাপারে, তুমি তো মানোই না, বুঝার চেষ্টাও করো নাই। তুমি দুনিয়ার জীবনে যেভাবে মনে চেয়েছে সেভাবে জীবন কাটিয়েছ, পরকীয়া প্রেমে জড়িয়েছ, মায়ের উপর জুলুম করেছ, নামাজ ছেড়ে দিয়েছ, প্রতিবেশীর খেয়াল রাখনি, প্রতিবেশীর উপর জুলুম করেছ, কোরআনের হুকুম মাননি, কোরআন যেটা বলছে তার বিরোধিতা করেছ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার যত খারাপ কাজগুলি দুনিয়ায় করেছিলে, ওই খারাপ কাজগুলিকে একজন মানুষ রূপে বানিয়ে আমাকে তোমার কবরের মধ্যে পাঠিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। ওই ব্যক্তি তখন দেখবেন, ডানে কিছু নেই, বামে কিছু নেই, সামনে কিছু নেই, পিছনে কিছু নেই,
সব কিছু খালি, শুধু জাহান্নামের আযাব ছাড়া কিছুই দেখতে পাবে না। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, কবর হচ্ছে পরকালের জীবনের জন্য প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যদি কেউ পার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার সামনের সকল ঘাঁটিতে তাকে পার করে দিবেন। আর যদি কোনো নাফরমান গোলাম কবরের মধ্যে আটকে যায়, কবরের মধ্যে যদি কোনো নাফরমান গোলাম কোনো প্রশ্নের জবাবে আটকে যায়, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তির প্রথম ঘাঁটিতে যেহেতু আটকে গিয়েছে, সামনের সকল ঘাঁটিতে এসে আটকে যাবে। শুধু এতটুকুনি নয়, আল্লাহর নবীর হাদিসের কিতাব তিরমিজি শরীফটা খুলেন, আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, 2402 নং হাদিসের বর্ণনা। আল্লাহ নবীর সাহাবী বলেন, আল্লাহ নবী বর্ণনা করেছেন, ও আমার সাহাবীরা খুব ভালো করে মনে রাখবে, একজন নাফরমান গোলাম যখন কবরে অবস্থান করবে, গুনাহযুক্ত আল্লাহর হুকুম অমান্যকারী কোনো বান্দাকে যখন কবরে অবস্থান করানো হবে, ওই কবরের মধ্যে যাওয়ার পরে রব্বুল আলামিন তার জন্য ইউকাইয়াযু লাহু 70 তিন্নীনা, ইউকাইয়াযু লাহু 70 তিন্নীনা। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা রে, ওই ব্যক্তির কবরের মধ্যে 70টা সাপ নিয়োজিত করে দেওয়া হবে, 70টা সাপ নিয়োজিত করে দেওয়া হবে। মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে 99টা সাপ নিয়োজিত করে দেওয়া হবে। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, সাপগুলো কেমন জানোনি? তোমার দুনিয়ার সাপের মতো নয়। লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা, যদি ওই সাপ, একটা সাপের মধ্য থেকে একটি সাপ যদি একটি শ্বাস দুনিয়ার জমিনে ছেড়ে দিত, কবরের কোন এক ছিদ্র দিয়ে মাথাটা বের করে দিয়ে যদি দুনিয়ার জমিনে একটি শ্বাস সাপ ছেড়ে দিত, আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে যা কিছু ছিল সব কিছু ধ্বংস হয়ে যেত। এটা হচ্ছে কবরের সাপের অবস্থা। আল্লাহ পাক এ ধরনের একটা নয়, দুইটা নয়, এক হাদিসে এসেছে 70টা, অন্য হাদিসে এসেছে 99টা সাপ আল্লাহ পাক নাফরমানের কবরের মধ্যে নিয়োজিত করে দিবেন। এখন মুসলমান চিন্তা করো, তুমি কি আল্লাহকে সিজদা করবে নাকি পীরকে সিজদা করবে? চিৎকার করে বলো, কাকে সিজদা করবে? আরো চিৎকার করে বলো, সিজদা করবে কাকে? এই কপালটা বানানো কে? সুতরাং সিজদায় যাব কার কুদরতি পায়? আল্লাহকে। যেই আল্লাহ কপাল বানালো, তাকে যদি কপাল মাধ্যমে সিজদা না করে পীরকে করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কপাল আমি বানালাম, সিজদা আমায় না করে পীরকে করছস, যা যা তোর জন্য জাহান্নামের ব্যবস্থা। ঠিক কিনা? আল্লাহ পাক বোঝাতে চান পৃথিবীর মানুষ, আমি কোরআন দিয়েছি, কোরআন নিয়ে ছিনিমিনি খেলবে না, কোরআন নিয়ে তামাশা করবে না, কারণ আমিও তামাশার বস্তু নয়, আমার কোরআনও তামাশার বস্তু নয়। সুতরাং আমার কোরআন যেটা তোমায় বলে সেভাবেই জীবন পরিচালনা করো। যদি আমার কোরআনের খেলাপ করো, আমার কোরআনের সাথে বেয়াদবি করো, আমার কোরআনী আন্দোলনকে যদি নির্বাপিত করে দিতে চাও, আমার কোরআনী কথা যদি তোমার কর্ণকুহর দিয়ে দিলের মধ্যে না লাগে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি যখন মৃত্যুবরণ করবে, তোমার রূহকে আমি রব্বুল আলামিন আসমানে পৌঁছানোর জন্য আসমানের দরজা খুলব না। ও পৃথিবীর মানুষ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে জীবন পরিচালনার জন্য সঙ্গী বানাতে রাজি আছো? কে কে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন ধারণ করে জীবন পরিচালনার তৌফিক দান করে পড়েন আমিন। হাদিসগুলো বারবার দেখবেন,
ঘরে রেখে দেওয়ার জিনিস নয়। কোরআন বারবার খুলে দেখবেন, ঘরে রেখে দেওয়ার জিনিস নয়। শিখবেন, পড়বেন, বুঝবেন, জীবনকে উন্নত করবেন। মাঝে মাঝে কোরআনে চুমু খাবেন, খুলবেন, চোখে লাগাবেন, নাকে লাগাবেন, চেহারায় লাগাবেন। বরকত দিয়ে দিবে কে? আল্লাহ পাকের কোরআন। যেই ঘরে কোরআন চলে, যেই ঘরে কোরআন বাজে, যেই ঘরে কোরআন পড়ে, ওই ঘরে কোনো শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। যদি কোরআন তোমার সঙ্গী হয়ে যায়, যদি কোরআন তোমার সঙ্গী হয়ে যায় পৃথিবীর জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। যদি তোমার কোরআন হয়ে যায় পৃথিবীর সামাজিক ব্যবস্থার জন্য, কোরআন যদি হয়ে যায় রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য, রব্বুল আলামিন তোমার মৃত্যুর পরে তোমার কবরটাকে জান্নাতি ব্যবস্থাপনা দিয়ে সাজিয়ে দিবেন। এই জন্য কবরের জীবনটা জান্নাতি জীবন চান না? চান না? কারণ যদি জান্নাতি জীবন না হয় রব্বুল আলামিনকে পাওয়া যাবে। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। পড়েন। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে, হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি, আসবে গহীন রাতি। আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। জীবন নদীর দুকুল জুড়ে, জীবন নদীর দুকুল জুড়ে, আসলে অমানিসা। থাকবে না আর দু চোখে একটু আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার ঘরে তুমি আলোর বাতি। আসবে গহীন রাতি। আল্লাহু আকবার। এই জন্য কবরের জীবনকে যে আল্লাহ পাককে পেয়ে যাবে কবরের জীবনে, তার জীবন সুখী জীবন করে দিবে কে? মিশকাত শরীফ খুলে দেখেন, 123 নং হাদিসের বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। ভাইরা আমার, দিলের কান দিয়ে শোনার চেষ্টা করেন। কোনো গল্প বলার চেষ্টা করছি না, কোনো কিচ্ছা কাহিনী শোনানোর জন্য চেষ্টা করছি না। সরাসরি কোরআন ও হাদিস থেকে আলোচনা চলছে, ঠিক কি না? আল্লাহর নবীর সাহাবী বারা ইবনে আযিব বর্ণনা করেছেন। মিশকাত শরীফের মধ্যে এসেছে, একজন নাফরমান গোলামকে যখন কবরের জীবনে অবস্থান করানো হবে, ডানে মাটির চাপ, বামে মাটির চাপ, সামনে মাটি, পিছনে মাটি, কত প্রকারের সাপ দিয়ে আল্লাহ বিচ্ছু দিয়ে কবরটাকে ভরপুর করে দিবেন। এখানেই শেষ নয়। আল্লাহর নবীর সাহাবী বারা ইবনে আযিব বলেন, ও সাহাবীরা, জানো জানো রব্বুল আলামিনের নবী আরো একটি কঠিন হাদিসের কথা বলেছে। হাদিসটি হলো, ইয়াকাইয়্যিদু লাহু, রব্বুল আলামিন ওই নাফরমান গোলামের জন্য একজন ফেরেশতাকে কবরের জীবনে নিয়োজিত করবেন। তার কবরের মধ্যে একজন ফেরেশতা সব সময় থাকবে, 24 ঘন্টা থাকবে। ফেরেশতার গুণাগুণ বর্ণনা করেছেন, কেমন হবে ফেরেশতা। আল্লাহর নবীর সাহাবী বারা ইবনে আযিব বলেন, ও সাথীরা, যেই ফেরেশতাকে রব্বুল আলামিন কবরের জীবনে নাফরমানের জন্য নিয়োজিত করবেন, 1 নম্বর গুণ হলো ওই ফেরেশতার কানের যেই শক্তি আছে, শ্রবণ শক্তি, সে কান দিয়ে কিছুই শুনতে পায় না।
কান দিয়ে আসাম্মু, 1 নম্বরে হবে সে বয়রা, 2 নম্বরে হবে আমা, চোখে দৃষ্টি শক্তি নাই, কিছু দেখে না, অন্ধ, কিছুই দেখবে না। কেন কেন একজন বহেরা এবং দৃষ্টিহীন ফেরেশতাকে রব্বুল আলামিন তার কবরের জন্য নিয়োজিত করলেন, একটু পরে বলছি। বারা ইবনে আযিব বলেন, ও সাথীরা শোনো শোনো, আল্লাহ নবী আরো একটি কথা বলেছেন, ওই ফেরেশতার হাতে কি থাকবে? মাহু মিরজিয়া মিন হাদিদিন, তার হাতের মধ্যে থাকবে একটি হামার থাকবে, যে হামারটা তৈরি করা হয় কি দিয়ে? হামার তৈরি করে লোহা দিয়ে। হাদিদ শব্দের অর্থ লোহা। আল্লাহর নবীর সাহাবী বলেন, ওই ফেরেশতার হাতে একটি লোহার হামার থাকবে। কতটা ভারী হবে, কতটা ওয়েট হবে, কতটা তার পাওয়ার হবে, ওই হামারের পাওয়ার কেমন, ওই ফেরেশতার শরীরের পাওয়ার কেমন, রব্বুল আলামিনের নবী বলেন, লাউ যুরিবা বিহা জাবাল, লাউ যুরিবা বিহা জাবাল, যদি ওই পাহাড়, ওই ব্যক্তি ওই হামার দ্বারা যদি কোনো পাহাড়কে পিটানি দেয়, যদি কোনো পাহাড়কে আঘাত করে, রব্বুল আলামিনের নবী বলেন, ফায়াসুর তুরাবান, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমন হামার দিয়ে রব্বুল আলামিন ওই ফেরেশতাকে নিয়োজিত করেছেন কবরের জীবনে। হামার দিয়ে যদি পাহাড়কে আঘাত করা হয়, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সাহাবীরা বলে, বারা ইবনে আযিব, ও বারা, তাহলে এই ব্যক্তির কাজ কি কবরের জীবনে? কি করবে হামার দিয়ে? বারা ইবনে আযিব বলেন, আল্লাহর নবী বললেন, ও সাথীরা, ফায়াজরিবুহু বিহা জারবাতান, 2 কানের পাশে দেখবেন নরম একটি জায়গা আছে, হাত দিয়ে দেখেন, সবাই হাত দেন, নরম জায়গা আছে নি? হ্যাঁ। আল্লাহর নবীর সাহাবী বললেন, ওই হামার দিয়ে ওই ফেরেশতা বধির এবং অন্ধ, চোখেও দেখে না, কানেও শোনে না, ওই হামার দিয়ে ওই নাফরমান গোলামকে এমন জোরে জোরে পিটাবেন। পিটাবে কোন জায়গায়? কানের নরম জায়গায়। কোন জায়গায়? এমন জোরে জোরে পিটাবেন। আল্লাহ নবীর সাহাবী বারা বলেন, ও সাথীরা শোনো, আওয়াজটা কেমন হবে তোমরা জানো? জারবাতান তাসমাউহা বা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এত বিকট আওয়াজ হবে, প্রত্যেকটা পিটুনির আঘাত এত বিকট আওয়াজ হবে, মাশরিক এবং মাগরিব, পূর্ব পশ্চিমের প্রত্যেকটা প্রাণী শুনতে পাবে। প্রত্যেকটা প্রাণী শুনতে পাবে কবরের আওয়াজ, এই শাস্তির আওয়াজ। সাহাবীরা বলেন, বারা, তাহলে আমরাও কি শুনতে পাবো? বারা ইবনে আযিব বলেন, ও সাথীরা, 2 ধরনের প্রাণীর জন্য রব্বুল আলামিন এই আওয়াজকে শোনানোর ব্যবস্থা রাখে নাই। সাহাবীরা বলে, তারা কারা? কয়, ইল্লাস সাকালাইন, তারা হচ্ছে জিন এবং মানুষ জাত। জিন এবং মানুষ, এই 2 ধরনের প্রাণী ছাড়া পৃথিবীর সব প্রাণীরা কবরের আযাবকে শুনতে পায়। এই জন্য দেখবেন অনেক কবরস্থানে গরু, ছাগল ইত্যাদি, এগুলো যদি বাধা হয়, অনেক সময় ছোটাছুটি করে, ঠিক কিনা? হ্যাঁ। আল্লাহ নবীর সাহাবী বারা বলেন, ওই ব্যক্তি কেন বধির, কেন চোখে দেখে না ওই ফেরেশতা, কেন এই 2টাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলেন? ও পৃথিবীর মানুষ, বিবেক খাটিয়ে দেখো, বুঝবে। কারণ হলো, ওই ব্যক্তি, ওই ফেরেশতা যখন নাফরমানকে কবরের জীবনে আঘাত করবে, হামার দিয়ে বারবার পিটাবে, চিৎকার করবে কি করবে না? নাফরমান চিৎকার করবে কি করবে না? একজন মানুষ যখন আরেকজন মানুষকে পিটায়, চিৎকার করতে করতে দিলে একটু দয়া হয় কিনা? হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতার কানের শক্তিকে বন্ধ করে দিয়েছেন। এই জন্য কবরের জীবনে বসে শাস্তির কারণে নাফরমান বারবার চিৎকার করবা, ও আব্দুর রহমান বারবার চিৎকার করবা, ও আব্দুল্লাহ বারবার চিৎকার করবা। তোমাকে কবরের ওই ফেরেশতা, বধির ফেরেশতা তোমাকে আঘাত করবে। তোমার চিৎকার কিন্তু ফেরেশতা শুনতে পাবে না। চিৎকার যখন ফেরেশতা শুনবে না, তোমার চিৎকার যখন ফেরেশতা শুনতে পাবে না, ফেরেশতার দিলে তোমার প্রতি কোনো মায়াও আসবে না। সুতরাং শাস্তি চলতে থাকবে। আবার দৃষ্টি শক্তি কেন নিলেন? তোমার অবস্থা দেখে যখন শাস্তির কারণে তুমি যখন ধ্বংস হয়ে যাবে, শাস্তির কারণে যখন কবরের মধ্যে তুমি মাটি হয়ে যাবে, ওই ফেরেশতা কবর চোখ দিয়ে যদি তোমার অবস্থা দেখে দিলে মায়া আসতে পারে, দিলে মায়া আসতে পারে। এই জন্য রব্বুল আলামিন বারা ইবনে আযিব বললেন, যেভাবে করে শ্রবণ শক্তিও নিয়ে নিলেন, দৃষ্টি শক্তিও নিয়ে নিলেন, যাতে করে ওই নাফরমানকে কবরের জীবনে রব্বুল আলামিনের ফেরেশতা শাস্তি দিতে দিতে কিয়ামত পর্যন্ত চলে যায়। আর জুলুম করবা, করো, বেশি করে করো। মারে পিটাবা, ধরে ধরে পিটাও। মানুষের হক জোর করে নিয়ে যাবা, যাও। বোনের হক দিবা না, দরকার নেই। খেলা হবে একদিন কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? খেলা হবে কবরের জগতে। খেলা হবে কোথায়? কবরের জগতে। আল্লাহ নবীর সাহাবী আনাস ইবনে মালিক মুস্তাদরেকে হাকামের বর্ণনা 118 নং হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবীর সাহাবী আনাস ইবনে মালিক বর্ণনা করেন, বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিলাল। ও সাথীরা শোনো, একদিন আল্লাহর নবী এবং বিলাল ইয়ামশিয়ান বিল বাকি, জান্নাতুল বাকি। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর নবী এবং বিলাল জান্নাতুল বাকির পাশ দিয়ে হাঁটতেছিলেন। কোথা দিয়ে? জান্নাতুল বাকির পাশ দিয়ে হাঁটতেছিলেন। হযরতে বিলাল এমন নাছোড় বান্দা, হযরতে বিলাল এমন পাগল আল্লাহর নবীর। আহারে, এমন নবীর পাগল হযরতে বিলাল। নবী মারা যাওয়ার পরে বিলাল চলে যায়। স্বপ্নের মধ্যে নবী ডাকে, ও বিলাল, এত পাষাণ তুই কেমনে হলি? আমি চলে গেলাম দেখে চলে গেলি, আর এখনো আমার কবরে আসিস না। বিলাল ঘুম থেকে লাফ দিয়ে উঠে সঙ্গে সঙ্গে যে অবস্থায় ছিল ওই অবস্থায় রওনা করেছে। গান গাইতে গাইতে রওনা করেছে, প্রেমানলে পুরি আমি, ওহে রব্বানা, প্রেমানলে পুরি আমি, ওহে রব্বানা, যারি প্রেমে পাগল আমি, সে তো মাদিনা। আল্লাহু আকবার। হযরতে বিলাল এমন পাগল ছিলেন, নবীর এমন পাগল ছিলেন, নবী যেখানেই যেতেন বিলাল নবীর পাশে চুপ করে দাঁড়িয়ে যেত। কেউ যেন আমার নবীকে আঘাত করতে না পারে, কেউ যেন আমার নবীকে বকা দিতে না পারে, কেউ যেন আমার নবীকে কটূক্তি করতে না পারে। হযরতে বিলালকে নবী নিয়ে জান্নাতুল বাকির মধ্যে হাঁটছেন, জান্নাতুল বাকির মধ্যে রাতের গভীরে। আনাস ইবনে মালিক বলেন, কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া বিলাল, হাল তাসমাউ মা আসমাউ, তুমি কি শুনতে পাচ্ছ আমি যা শুনতে পাচ্ছি? আমার কানে এমন কিছু আওয়াজ আসছে যা তুমি কি শুনতে পাও? বিলাল বলেন, আল্লাহি, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, মা আসমাউ, আমি তো শুনতে পাচ্ছি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বিলাল, এই যে দেখো, এই যে দেখো, জান্নাতুল বাকির মধ্যে একটা কবর দেখা যায়। তুমিও হাঁটছো, আমিও হাঁটছি, কিন্তু তুমি শুনো না, আমি শুনি। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, আলা তাসমাউ, তুমি শুনো না কেন? একটু কান লাগাও, শুনতে পাবে। কারণ হলো আহলুল কবর তুআজ্জাবুন,
এই কবরের মধ্যে রব্বুল আলামিন যেই শাস্তির কথা বলেছেন, ওই কবরের ব্যক্তিকে ওই ফেরেশতা শাস্তি দিতেছে। নাউজুবিল্লাহ পড়েন। ওই কারণে আল্লাহ পাক শোনায় না, জিনও শুনতে পারে না, ইনসানও শুনতে পারে না। আল্লাহ নবী বলেন, কবরের আওয়াজ আযাব যদি আমি তোমাদেরকে বলে দেই, তোমাদেরকে যদি কবরের আযাবের কথা বলে দেই, তাহলে হয়তো তোমরা কি করবে জানো? মানুষকে দাফন করা ছেড়েই দিবে, মানুষকে দাফন করা ছেড়েই দিবে। এই জন্য আল্লাহর নবী তোমাদেরকে কবরের আওয়াজ দেখায় না, আযাব দেখায় না। আল্লাহ পাকও তোমাদেরকে কবরের আযাব শোনায় না। এই জন্য রব্বুল আলামিন বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সৃষ্টি করলাম মাটি থেকে, তোমাকে সৃষ্টি করেছি আমি মাটি দিয়ে, মাটি ছাড়া তোমার শরীরে আর কিছুই নাই। আবার তোমাকে মাটির মধ্যে যেতে হবে, আবার তোমাকে মাটির মধ্যে যাবে, মাটি হয়ে যাবে। আবার তোমাকে আমি মাটি থেকে কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন আবার উঠাবো। এই জন্য পৃথিবীর মানুষ অহংকার করে লাভ নাই, জোর দেখিয়ে লাভ নাই, ক্ষমতা দেখিয়ে লাভ নাই, প্রভাব দেখিয়ে লাভ নাই। কারণ তুমিও মাটি, আমিও মাটি, রিক্সাওয়ালাও মাটি, সুইপারও মাটি, 20 তলা বিল্ডিং এর মালিক সেও মাটি, চেয়ারম্যানও মাটি, প্রেসিডেন্টও মাটি। সব মাটি মাটি হয়ে যেতে হবে। মাটি থেকে বাঁচার কোনো উপায় নাই, কেউ বাঁচতে পারে নাই। যারাই আল্লাহ দাবি করেছে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, সব চ্যালেঞ্জগুলি বিফল হয়ে রব্বুল আলামিন সবগুলোকে মাটির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঠিক কিনা? মানা যাবে না ইনশাল্লাহ? হ্যাঁ, কবরকে স্মরণ করা যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমার জীবন পরিচালনার ক্ষেত্রে কবরের জীবনকে স্মরণ করে জীবন পরিচালনার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।